নরসিংদীর রায়পুরায় সারারবাগ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী তারেক ও ইমরানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সারারবাগ ও মরজাল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধের ফলে ঈদের পরে কর্মস্থলে ফেরা শত শত যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। দুপাশে প্রায় 1 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যে পোলাটা মারা গেছে এই পোলাটা গেছেন বেড়াইতো আত্মীয়বাদ গাঙ্গার এবার মানে গাঙ্গার এবার এক দুদিন ছাড়া এক সেরি লুয়ে টানাটানি করে সেরিয়ে করছে ভাই বাসেন পরিত্রাণ গেছে বাসের তো পরিত্রাণ দেখাই দিচ্ছে আন্দা গাইছে পরে এতে মেডিকেল নিতে মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বেলা আনুমানিক 11 ঘটিকার সময় ঢাকা সিলেট মহাসড়কের মরজাল্লাম বাস স্ট্যান্ড এলাকায়। জানা যায় ঈদের পরের দিন তারেক ও ইমরান সরমরজালের একটি কফি হাউসে ঘুরতে যায়। এই সময় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের ওপর সন্ত্রাসী হামলা হয়। এই হামলায় তারেক ও ইমরান ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তাদের স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে রায়পুরা থানার এসআই জুবাইর সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে শিক্ষার্থীদের আগামী 48 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। কি বলছে স্যারে বলছে 48 ঘন্টা সময় দিতে, তার ভিতরে গ্রেপ্তার করা হবে। যদি না হয় তার সাইরা যত বড় প্রশাসনের লোকে হোক আমরা সত্য তদন্ত বিচার চাই। সত্যিকারে যে আসামি তাকে আমরা গ্রেপ্তার করার বিচার চাই অনুরোধ জানাইছি। তারা 48 ঘন্টা সময় দিচ্ছে, তার ভিতরে যদি না হয় তা আমরা আবার আন্দোলন নামবো, পুরো রায়পুরা বন্ধ করে দিব। সাদ্দাম উদ্দিন রাজ, দিগন্ত টিভি, নরসিংদী।